হাই ফ্রেন্ডস, মম ডটার লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে মাংসের ভিডিও করব। বাড়িতে একটু মাংস আনা হয়েছিল, সেই মাংসের তরকারি করব আজকে। তো দেখো, আমি প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে আলু, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি। নেওয়ার পরে সমস্ত মশলাগুলোও নিয়ে নিয়েছি এবং একে একে প্রথমে আলুটা ভেজে নিলাম। তারপরে তেলের উপরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। দেওয়ার পরে সেগুলোকে আমি ভাজতে থাকবো। ভাজতে ভাজতে কিছুটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে আমি এর ওপরে এবারে সমস্ত মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে দিচ্ছি হলো হলুদ আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আস্তে আস্তে এগুলোকে খুব ভালো করে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এতে দেব হলো আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এবারে আমি আদা রসুন দিয়ে দেব। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষতে থাকবো। খুব ভালো করে কষতে হবে। মাংস যত কষবে তত তার টেস্ট ভালো হয়। তো খুব ভালো করে কষে নেওয়ার পরে আমি এতে আলু দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবার নাড়তে থাকবো এবং ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে চাপা দিয়ে দেব। তারপরে কীরকম ঝোল থাকবে সেরকম ঝোল রেখে তার উপরে গরম মশলা দিয়েই নামিয়ে নেব। রেডি মাংস।